গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কু। আমি ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। তো বন্ধুরা, আজকে একটা আমি একদম নতুনত্ব নোনতা দশভুজা পিঠে বানাবো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো আমি কেমনভাবে বানাই বন্ধুরা। আর এই পিঠেটা বন্ধুরা একদম নতুন স্টাইলের, আর মিষ্টি পিঠে খেতে খেতে একঘেয়েমি লেগে গেছে, তাই নোনতা পিঠে। তো বন্ধুরা, তোমরা যারা নতুন দেখছো আমার এই ভিডিওটা, তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও। আমি নতুন যখনই কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, আমি নোনতা দশভুজা পিঠে কিভাবে রান্না করি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই দেখো, এই নোনতা দশভুজা পিঠেটা বানানোর জন্য আমার কি কি জিনিস লাগছে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমি এখানে কিছু সবজি, যেমন ফুলকপি আর বিট আর নারকেল কুচি, কয়েকটা লঙ্কা, আর নিয়েছি কয়েকটা সোয়াবিন। তো দেখো, সোয়াবিনটা আমি একটু গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম, গরম জলে ফুটিয়ে নিয়েছিলাম, নরম হয়ে গেছে। এখন একটা মিক্সি জারে আমি সোয়াবিনটা, বিটটা, ফুলকপিটা, কাঁচা লঙ্কা, কয়েক কুচি নারকেল আর ফুলকপি সমস্তগুলো দিয়ে আমি এখন পেস্ট করে নেবো একটা। তোমরা এখানে আরও যদি চাইলে অনেক কিছু সবজি অ্যাড করতে পারো, গাজর যা দেবে। আর এটা পেস্ট করার পর আমি দেখো এখানে চালের গুঁড়ি নিয়েছি বন্ধুরা, আর একটু গরম জলে লবণ দিয়ে গরম জল করে নিয়েছি, একদম ফুটন্ত গরম জল, দেখছো ভাপ উঠছে। তো এই জলটা দিয়ে এখন আমি এই চালটাকে একটু মেখে নেব আগে চামচে করে, কারণ খুবই গরম জলটা। একটু চামচে করে নেড়ে মাখিয়ে নিচ্ছি, তারপর একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আমি এটা খুব সুন্দর করে মাখবো। তোমাদের যেরকম পরিমাণে চাল নেবে সেরকম পরিমাণে জল অ্যাড করবে। এতে করে ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন একটু পরে আমি এটাকে মাখবো, আর এই ফাঁকে আমি এর পুরটা তৈরি করে নিয়ে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষের তেলটা গরম হোক বন্ধুরা। এখন দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন হিসাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে পেস্ট করে রেখেছি আমি বিট, ফুলকপি, নারকেল কুচি আর কাঁচা লঙ্কা, সমস্ত কিছু এটার মধ্যে আমি দিয়ে দেবো। এখন দিয়ে এটার মধ্যে যে জলটা আছে ওটাকে আমি একদম মেরে নেবো, জলটাকে নেড়ে চেড়ে রান্না করে নেবো। যেহেতু বিট দিয়েছি তাই এটার কালারটা লাল হয়েছে। বিট দেওয়ার কারণ এটাই, যাতে কালারটা আসে, এই জন্যই। তো এখন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটা রান্না করে নেব। তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই দেখো, একটু 1 চিমটে হলুদ, 1 চিমটে লবণ, একটু চিনি দিয়ে দিলাম। আর এবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। এবার লঙ্কা গুঁড়োটা দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। একদম জলটাকে মেরে নিতে হবে বন্ধুরা, একদম যেন একটা টাইট ডো তৈরি হয়। তো এই দেখো, জলটা প্রায় আমার এখন শুকিয়ে গেছে। এটাতে কাঁচা লঙ্কা আছে, অল্প হালকা মিষ্টি দেওয়া আছে, সেই জন্য ঝাল নোনতা মিষ্টি নোনতার একটা টেস্ট আসবে বন্ধুরা। এখন তো সবাই বেশিরভাগ সুগারের পেশেন্ট, মিষ্টি পিঠে খেতে চায় না, তাই এই পিঠেটা তোমরা সবাই বানিয়ে খাওয়াতে পারো। তো এবার আমি দেখো যে চালের গুঁড়িটা গরম জলে মাখিয়ে রেখে দিয়েছিলাম, ওটা এখন ঠিকঠাক হয়ে গেছে। এখন আমি সুন্দর করে মাখিয়ে নেবো বন্ধুরা। লবণ দিয়ে দিয়েছিলাম গরম জলের মধ্যে, এখন ভালো করে মেখে নেবো। এক হাতে ক্যামেরা করছি তো, আর এক হাতে মাখছি বলে আমার মাখাটা খুব ভালো করে দেখাতে পাচ্ছি না। তো এই দেখো, এখন আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম বন্ধুরা। এই দেখো, এবার আমি এটাকে, এই জায়গাটাকে আমার পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে এটাকে বেলে নেবো। প্রথমে হাত দিয়ে একটু চাপটা করে নিলাম, এবার আমি চাকতি বেলনাতে করে এটাকে বেলে নিচ্ছি। বেলনায় করে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম মেঝেতে। একটু পুরু থাকবে, খুব পাতলা করা যাবে না। এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছি ওই পুরটা এর মাঝে দিয়ে দেবো। এই পুরটা এর মধ্যে দিয়ে দেবো।
লম্বা লম্বি করে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দেখো লম্বা করে আমি দিয়ে দিয়েছি পুরটা। এবার কিন্তু হাতটা ধুয়ে নিতে হবে, কারণ এটার কালার লাল, নইলে এই যে আটাটা যেটা আছে চালের আটাটা এটার মধ্যে লেগে যাবে। আমি হাতটা ধুয়ে নিয়েছি বন্ধুরা পরিষ্কার করে। এবার পুরটা দেওয়ার পরে এটাকে একটা রোলের মতো তৈরি করে নিতে হবে হালকা হাতে। আমি যেরকমভাবে করছি দেখো। আর হাতটা কিন্তু অবশ্যই পুরটা দেওয়ার পরে ধুয়ে নেবে, নাহলে চালের এই আটাটার মধ্যে লাল হয়ে গেলে দেখতে ভালো লাগবে না পিঠেটা। এবার আমি দুই দিকের মুখটা সিল করে দিচ্ছি। এই দেখো দুই দিকটা একটু ভালো করে বন্ধ করে দিলাম। এবার হাতে করে একটু ভালো করে গোল করে নিতে হবে। চারিদিকটা ভালো করে একটু একদম আটিয়ে দিতে হবে সুন্দর করে। এরকমভাবে আমি যেমনভাবে করছি এরকমভাবে করবে তোমরাও। এই দেখো এটা আমার রেডি হয়ে গেছে। আর একটা আছে, ওটাকেও ঠিক সেমভাবেই আমি করে নেব বন্ধুরা। দেখো আর একটা আছে, ওটাও আমি এখন বেলে নিচ্ছি। সেমভাবে ওটাকেও আমি একটু বেলে নেবো হালকা হাতে। এই দেখো বেলে নিলাম। খুব বেশি পাতলা করবে না, এই যে চালের রুটিটা একটু মোটা মোটা সাইজেরই থাকবে, তাহলে পিঠেটা ঠিকঠাক হবে। এবার আমি যে পুরটা বানিয়ে রেখেছি ওই পুরটা এর মধ্যে ঠিক আগেরটার মতোই সেমভাবে দিয়ে দেব। তো বন্ধুরা ওটা যেমনভাবে বানালাম এটাকেও ঠিক সেমভাবেই বানিয়ে নেবো বন্ধুরা। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এবারও আমি হাতটা ধুয়ে নেব, তারপরে এটাকে রোল টাইপের বানিয়ে নেব। তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। আর বন্ধুরা এই পিঠেটা খেতে খুবই অসাধারণ হয়েছিল একদম। আমি আবার এই পিঠেটাকে কি করেছিলাম বলো তো, কাটার পরে একটু হালকা বাটারের মধ্যে ভেজে নিয়েছিলাম। তোমরা না চাইলে ভাজতে নাও পারো, কিন্তু বাটারের মধ্যে হালকা একটু ফ্রাই করে নিয়েছিলাম। একদম খেতে দুর্ধর্ষ হয়েছিল বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। আমার তো বাড়ির সবাইকে বানিয়ে খাইয়েছি, খুবই ভালো লেগেছে সববারই। এটা যেমন বাচ্চাদের জলখাবারে সকালের পেট ভরে যাবে, 2 থেকে 3 পিস খেলেই পেট ভরে যাবে, কারণ এটা চালের তৈরি তো। বাচ্চারা ভালোও বাঁচবে, কালারিং আছে, খেতেও তাদের মন চাইবে। তো এই দেখো এটাও আমার এখন রেডি হয়ে গেছে। মুখটাকে ভালো করে সিল করে নিতে হবে। এবার আমি এই দেখো যে কড়াইটাতে পুর বানিয়েছিলাম ওই কড়াইটার মধ্যে, কড়াইটা খুব একটা ভালো করে ধোয়ার দরকার নেই, আমি জল দিয়ে দিয়েছি। জলটা গরম করতে দিয়ে দিয়েছি। আর একটা ফুটো ফুটো থালের মধ্যে আমি একটু তেল বুলিয়ে নিলাম। এই দেখো ভাপ উঠতে লেগেছে। এবার আমি জলটা ফুটতে শুরু করেছে। এবার আমি এই পুর ভরা রোল দুটো ওই থালার ফুটো ফুটো থালার মধ্যে ভরে দিলাম। এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট আমি এটাকে কুক হতে দেব। এই ভাপে আস্তে আস্তে এটা সিদ্ধ হবে। তো দেখো বন্ধুরা আমার এখন নামিয়ে নিয়েছি। এখন আমার হয়ে গেছে সিদ্ধ নোনতা দশভুজা পিঠে। তো এখন আমি এটা পিস পিস করে কেটে নিচ্ছি। দেখো একটা পিঠে থেকে কতগুলো পিস তৈরি হচ্ছে, এই জন্যই আমি নাম দিয়েছি এটার নোনতা দশভুজা পিঠে। আর দেখতে কত সুন্দর কালারটা কত সুন্দর হয়েছে দেখো, বাচ্চারা দেখলেই ঝাঁপিয়ে পড়বে খাওয়ার জন্য। তো আমি এগুলোকে এখন পিস পিস করে নিই, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। তো এই দেখো আমার নোনতা দশভুজা পিঠে একদম রেডি বন্ধুরা। কতটা আকর্ষণীয় আর লোভনীয় হয়েছে দেখো, দেখতেও যেমন সুন্দর, খেতেও সেরকম টেস্টি, মুখরোচক, খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা। তোমরা যদি বানিয়ে না খেলে বুঝতে পারবে না কত সুন্দর হয়েছিল পিঠেটা। বন্ধুরা
বন্ধুরা, তোমাদের কেমন লাগলো নোনতা দশভুজা পিঠে? দশভুজা এই কারণেই আমি নাম দিয়েছি, কারণ একটা পিঠে থেকে কতগুলো পিস বেরোলো, ওই জন্যই আমি এই পিঠেটার নাম দিয়েছি নোনতা দশভুজা পিঠে। তোমরা সবাই বানিয়ে খাবে, কেমন বন্ধুরা? তো আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।